আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম সরোয়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে এসএসসি বায়োলজি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নিউরনের গঠন নিয়ে। এটাও মূলত সৃজনশীলের নম্বরে এসে থাকে পরীক্ষায়। তো চলুন আমরা দেখি বিষয়টা কেমন। তো নিউরনের গঠন কীরকম একটু দেখি। প্রথমে একটা গোল অংশ দিবা, দিয়ে তারপরে একটু এরকম রাউন্ড অংশ দেওয়ার চেষ্টা করব। এরকম দিয়ে নেব, দিয়ে নিয়ে এগুলো একটু এরকম অংশ দিবা, দিয়ে এগুলো একটু কাটা বের করে দিবা। এগুলোকে মূলত বলা হচ্ছে ডেনড্রাইট। আর এই নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকলাপকে নিউরন বলে মূলত। তো এই এই অংশগুলোকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রাইট। তারপরে এই মাঝের যে অংশটা আছে এটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আর এই পুরো বডিটা এটা যেটা আছে এটাকে বলা হচ্ছে কোষদেহ। এটাকে বলে কোষদেহ। তারপরে এই এই কোষদেহ থেকে উৎপন্ন লম্বা তন্তুর মতো যে অংশ আমরা দেখতে পাচ্ছি, এই পুরো অংশটাকে বলা হয় অ্যাক্সন। অ্যাক্সন বলে। আর এই যে মাঝে মাঝে আমরা ছিদ্র দেখতে পাচ্ছি একটু ফাঁকা, এটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব এটা। আর নিচের এই অংশটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাক্সন প্রান্ত। অ্যাক্সন প্রান্ত। চিত্র হচ্ছে নিউরন। তো আমরা যেহেতু সৃজনশীলের নম্বরে আসবে, আমরা কিভাবে লিখব? প্রথমে লিখব স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকলাপকে বলা হয় নিউরন। একটি আদর্শ নিউরনের তিনটি অংশ, একটা হচ্ছে কোষদেহ, ডেনড্রাইট, আর একটা হচ্ছে অ্যাক্সন। তো প্রথমেই কোষদেহ আসি। কোষদেহটা কিভাবে লিখব? কোষদেহ হচ্ছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত গোলাকার বা তারকাকার অংশকে বলা হচ্ছে তারকার অংশ নিয়ে মূলত কোষদেহ গঠিত। তারপরে বলবো হচ্ছে এই ডেনড্রাইটের কথা বলবো। তো কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে বলা হয় হচ্ছে ডেনড্রন, এবং ডেনড্রন থেকে যে শাখা প্রশাখা বের হয় তাকে বলে ডেনড্রাইট। এটা তো ডেনড্রাইট অসংখ্য, শূন্য থেকে অসংখ্য হতে পারে। আচ্ছা, তারপরে বলবো হচ্ছে আমরা অ্যাক্সন। তো কোষদেহ থেকে উৎপন্ন লম্বা তন্তুর মতো অংশকে বলা হচ্ছে অ্যাক্সন। একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। তারপরে লাস্ট হচ্ছে অ্যাকশন প্রান্ত। তো এখানে একটা সিনাপসের একটা সংজ্ঞা আছে এরকম, যে দুটি নিউরনের একটির অ্যাকশন প্রান্ত অপরটি ডেনড্রাইটের সাথে যে স্নায়ু সন্ধি গঠন করে তাকে মূলত সিনাপস বলে। ঠিক আছে, তো এতটুকু দিলেই এনাফ, যেহেতু আমাদের সৃজনশীলের নাম্বার এসএসসি লেভেল, এতটুকু এনাফ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।